সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা বলো সুতরাং আমরা মুসলমানরা কোরআনের পক্ষে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ জোরে আছি ছিলাম থাকবো ইনশাআল্লাহ ঠিক কিনা বলো বরং কোরআনের জন্য ঘাম ঝরানোর প্রয়োজন হলে ঘাম ঝরাবো কোরআনের জন্য রক্ত ঝরানোর প্রয়োজন হলে রক্ত ঝরাবো কোরআনের জন্য জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে কারা কারা তৈয়ার আছে মুসলমান হাত উঁচু করে আল্লাহ দেখো ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله جري زبان كله لا إله إلا الله সাউন্ড আরো বাড়াও হ্যাঁ বেস কমায় দাও হালকা রিভার ইকো দিবা না হালকা রিভার লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে আওয়াজ দিয়ে সকলেই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله مدرسة أنوار مدينة ফর্দখলা এর বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মঞ্চে উপস্থিত জাতির রাহবার জাতির সরদার সরতাজ হযরত উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা মুরব্বী বাবাজিরা যুবক বন্ধুরা কচি কাঁচা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসেছে
আজকের এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কোরআনী মজলিসে জান্নাতি বাগানে ইমানদারদের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলে শুকর আদায় করি। সকলে জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণে আছেন সে পরিমাণে আলহামদুলিল্লাহর আওয়াজ হয় নাই। আলহামদুলিল্লাহর আওয়াজ আর একটু বাড়াতে হবে। রাজি আছেন? সবাই জবান খুলে কথা বলুন, রাজি আছেন? আরো জোরে জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। মুমিন মুসলমানের আওয়াজই হলো একমাত্র সম্বল, ঠিক না? কারণ ইসলাম বিজয় করার জন্য মুমিন মুসলমান কখনোই পিস্তল, বুলেট, গুলি, রাইফেল, বিমান, কামান, ক্ষেপণাস্ত্র এগুলো ব্যবহার করে নাই। ইসলাম ব্যবহার হয়েছে দুটো পদ্ধতির মাধ্যমে। কয়টা? সবাই বলেন না কেন? একটা পদ্ধতি হলো উত্তম ব্যবহার, দ্বিতীয় পদ্ধতি হলো তাকবীরের ধ্বনি, ঠিক না বেঠিক? তাকবীরের ধ্বনি দিয়ে যখন ইমানদারেরা বাতিলদের সামনে চলে এসেছে, তো বাতিলরা তখনই লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। আপনাদের এটা সিলেট বিভাগ। এই সিলেটের জমিনে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি যখন এসেছিলেন, শুধুমাত্র তাকবীরের আওয়াজ দিয়েছিলেন। পিস্তল লাগে নাই, গুলি লাগে নাই, বুলেট লাগে নাই, মারামারি, কাটাকাটি, হিংসা, হাসাদ ফাসাদ কিচ্ছু করা লাগে নাই। শুধুমাত্র তাকবীরের ধ্বনি দিয়েছিলেন, আর গৌর গোবিন্দের পুরো গোষ্ঠীরা পালাতে বাধ্য হয়েছিল। সুতরাং এ বাংলার জমিনে ইমানদারদের আওয়াজ থাকবে, এটি স্বাভাবিক, ঠিক না? কারো চোখ রাগানিতে ইমানদারের আওয়াজ কমে যাবে, ব্যাপারটা এমন নয়। কারো ধমকের কারণে ইমানদারের আওয়াজের পাওয়ার কমে যাবে, ব্যাপারটা এমন নয়। বরঞ্চ ইমানদারদেরকে যে বা যারাই দাবিয়ে রাখার চেষ্টা করবে, ইনশাআল্লাহ ইমানদারের পাওয়ার তত বাড়তে থাকবে। এটা আপনার আমার কথা না, এটা আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাকের ঘোষণা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ বলেন কাফির আর মুশরিকরা আল্লাহ পাকের প্রজ্বলিত নূরকে, অর্থাৎ দ্বীনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে, মাদ্রাসা, মসজিদ, দ্বীনি খানকা এগুলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। বিআফওয়াহিহিম, ওরা মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, তারা ফু দিয়ে নিভিয়ে দেবে তো দূরের কথা, বরঞ্চ আল্লাহ তাআলা এই আলোকে আরো বহুগুণে প্রজ্বলিত করেন, ঠিক না? পৃথিবীর ইতিহাস এটা সাক্ষী। যে বা যারাই কোরআনকে মিটিয়ে দেওয়ার ঘৃণ্য চক্রান্ত ষড়যন্ত্র চালিয়েছে, আজ পর্যন্ত কেউ সফল হতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। জোরে ইনশাআল্লাহ। কেউ পারে নাই, পারবেও না। বর্তমানে সবচেয়ে বড় আশ্চর্য লাগে, আমাদের দেশের কিছু মানুষ আছে, এই মানুষগুলোর বর্তমানে কোনো সমস্যা ঘটলেই কি হয়েছে, বসতে হবে, মেহেরবানি করে বসতে হবে, একটু বসে। না বসলে ওই দাঁড়িয়ে থাকা মানুষগুলো দেখতে পাচ্ছেন, একটু কষ্ট করে জায়গা নিয়ে বসেন। জায়গা সংক্ষিপ্ত তো, খুব ছোট জায়গা। আওয়াজ দিয়ান না, আমি বলতেছি, আপনারা আওয়াজ দিয়ান না, আমি বলছি। আপনারা একটু কষ্ট করে যার যার জায়গায় একটু বসার চেষ্টা করেন, নিজ নিজ জায়গাগুলো বসার চেষ্টা করেন। একটু দেখেন বসা যায় কিনা। এইদিকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেন, আপনারা একটু খেয়াল করেন এই ভাইদেরকে বসানো যায় কিনা দেখেন। লাইটগুলো বন্ধ করা যায় না, একটু ইয়ার লাইটগুলো। জায়গা ছোট, সে কারণে আপনারা না দেখতে পেলেও পেছনে একটু কষ্ট করে দাঁড়াবেন। কষ্ট করে দাঁড়ালে এটার মধ্যেও বরকত আছে, কারণ এখানে বসার মতো এই যে মানুষগুলো দাঁড়ায় আছে, এদের বসার জায়গাও তো নাই। আপনাদের জন্য আস্তে আস্তে শুনলাম যে জায়গার ব্যবস্থা করা হয়েছে ওখানে
অনেক বড় জায়গা ছিল, কিন্তু বৃষ্টির কারণে ওখানে পারা যায়নি। এটাও তো কিছু করার নাই, আল্লাহ পাকের মর্জির উপরে বান্দার হাত আছে। বান্দা চেষ্টা করবে, কিন্তু বান্দার মঙ্গল কিসে এটা আল্লাহ ভালো জানেন, ঠিক না? আমরা হয়তো মনে করছি বড় করে মাহফিল করব, প্যান্ডেল করব, বিশাল করে কিছু করব, কিন্তু আল্লাহ তাআলা দেখলেন না, এর চেয়ে বৃষ্টিতে ফায়দা বেশি। এই জন্য আল্লাহ তাআলা ওই জায়গাটাকে বানায়া ছোট করে দিলেন। আমরা সন্তুষ্ট না অসন্তুষ্ট? সন্তুষ্ট তো আমরা সবাই, একবার আলহামদুলিল্লাহ বলেন না? এই আওয়াজগুলো যদি বন্ধ না করেন, আমি কিন্তু এখানে এত গ্যাঞ্জাম কেন, এখানে এত সমস্যা কেন? এই জায়গায় করা দু একজন সিকিউরিটি দ্বারা, আর এখানের যারা আছে সব বসায় দেন, লোকগুলো বসায় দেন। ভাইরা, বড় আশ্চর্যের বিষয়, বর্তমানে সমস্যা একটা হলেই আমাদের দেশের কিছু তথাকথিত বুদ্ধিজীবী আছে, এই বুদ্ধিজীবীরা হঠাৎ করে টেলিভিশনে ঢুকে টক শো শুরু করে দেয়। টক শোর টপিক কি থাকে? সমস্যা এই হয়েছে, তো আমার মতে সমাধান এই। আরেকজন বলে আমার মতে সমাধান এই, আরেকজন বলে আমার মতে সমাধান এই। অর্থাৎ সবাই যার মতো করে কোরআন এবং সুন্নাহর বাহিরে গিয়ে নিজের মতো করে সমস্যাগুলোর সমাধান খোঁজার চেষ্টা করতেছে। আপনাদের কাছে প্রশ্ন করি, কোরআন এবং সুন্নাহর বাহিরে গিয়ে আমার মনপ্রসূত, আমার ব্রেইন থেকে চিন্তা করে কোন জিনিসের স্থায়ী সমাধান কি করা সম্ভব? আসতে বললেন কারা? জোরে বলেন, সম্ভব। এই ক্যাসিনো, এই যে ক্যাসিনো নিয়ে এত সমস্যা, লক্ষ কোটি টাকার মামলা হামলা চলতেছে। বড় বড় পাহলওয়ান নেতা, যাদের দাপটের কারণে এলাকার মানুষ ঠিক থাকতে পারত না, আজকে তারা হিরো থেকে জিরো হয়ে গেছে। আবার ক্যাসিনোর চেয়ারম্যান বলছে আমার ঘরে, আমার ক্যাসিনোতে জুয়া হয় আমি জানি না। কি কথা বলেন না কেন? কর্তৃপক্ষ এখানে মাহফিল দিয়ে বলতেছে আমার এই মাহফিলে ওয়াজ হয় আমি জানি না। কি কথা বলেন না কেন? মাদ্রাসা আনোয়ারে মদিনার কর্তৃপক্ষ বলতেছে আমার এই এলাকায় মাহফিল হয় জানি না। বুঝেন ব্যাপারটা? বুঝেন তো? ক্যাসিনোর চেয়ারম্যান সে মদের আড্ডাখানা দিয়া, জুয়ার আড্ডাখানা দিয়া, বাটপাড়িয়ার শয়তানির আড্ডাখানা দিয়ে বলে আমার এখানে জুয়া হয় আমি জানি না। ইসলাম আর কোরআন থেকে মানুষ যত দূরে সরে যাবে, তত দিন দিন সমস্যা বেশি হবে, কমবে না। কসম, আল্লাহর কসম, কোনদিন কমবে না। আপনারা তো আমার হুজুর করে কথা বলতে দেন না, কথা বলার আগে জিহ্বাটা টেনে ধরেন, মুখ বন্ধ করে দিতে চান। তো আপনি কোনদিন চিন্তা করছেন এই উলামায়ে কেরামদের জবান যত বন্ধ করবেন, দেশের অরাজকতা তত বাড়তে থাকবে। আমাদেরকে রাজাকার বলেন, আমাদেরকে উগ্রবাদ বলেন, আমাদেরকে জঙ্গি বলেন, আমাদেরকে আল বদর বলেন, আমাদের আল কায়দা বলেন, কত কত কিছু বলেন। কি বলে? কি বলেন? জোরে বলেন। বলে না? বলে না? কত কিছু বলছেন। আচ্ছা বলুন তো, এত কিছু বলার পরে রেজাল্ট কি? রেজাল্ট হলো দিন দিন জিনা বাড়তেছে, ব্যভিচার বাড়তেছে, বাটপাড়ি বাড়তেছে, মদ বাড়তেছে, জুয়া বাড়তেছে, শয়তানি বাড়তেছে, বাটপাড়ি বাড়তেছে, চিটারি বাড়তেছে না কমতেছে? কথা বলেন না কেন? বাড়তেছে না কমতেছে? আমাদের এই মাহফিল করতে গেলে অনুমোদন দরকার, মসজিদ করতে গেলে কিছু পাবলিকের চান্দি গরম হয়, মাদ্রাসা করতে গেলে কিছু মানুষের চান্দি গরম হয়। এই মাদ্রাসা, মসজিদ, এই মাহফিলগুলোর দ্বারা খারাপ হচ্ছে না ভালো হচ্ছে? এই বুঝে শুনে উত্তর দিবেন, ভালো না খারাপ হচ্ছে? ভালো হচ্ছে কিনা? মানুষ আলহামদুলিল্লাহ এই মাহফিলগুলোর কারণে হাজারো প্রমাণ আছে সুদখোর সুদ খাওয়া ছেড়ে দিয়েছে,
মদখোর মদ খাওয়া ছেড়ে দিছে, জুয়াখোর জুয়ার বাটপাড়ি বন্ধ করে দিছে, শয়তান শয়তানি ছেড়ে দিয়েছে, সরকারি চাকরিজীবী সরকারি মাল লুণ্ঠন করা বন্ধ করে দিয়েছে। আপনারা হুজুর করে যত দূরে সরাবেন এই সমস্যাগুলো বাড়বে। ক্যাসিনো আর মদ আর জুয়ার ব্যাপারে আপনারা এতদিন হুজুর গুরুর কথা শুনেন নাই, খালি জঙ্গির দোহাই দিয়ে হুজুর গুরু দূরে সরায় রাখছেন, কিন্তু কখনো চিন্তা করেন নাই এই হুজুররা কোরআনের কথা নকল করে 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 এই 1400 1450 বছর আপনাদেরকে বুঝিয়েছে মদ হারাম, জুয়া হারাম, সুদ হারাম, ঘুষ হারাম। আপনারা বুঝেন নাই, আপনারা 5% হালাল করছেন, কি 5% বৈধ করছেন। আমার কথাগুলো কি আবার রাজনৈতিক দিকে নিয়ে আন না, আমি কিন্তু রাজনৈতিক কোনো কথা বলার জন্য এখানে আসি নাই। কোরআনের কথা বলতে গিয়ে কারো গায়ে লেগে গেলে আমার তো কিছু করার নেই, করার আছে। আপনারা এভাবে করে করে সমাজ থেকে উলামায়ে কেরামদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার ঘৃণ্য চক্রান্ত ষড়যন্ত্র চালাচ্ছেন। রেজাল্ট এই দাঁড়ালো দিন দিন যুব সমাজ ধ্বংসের দিকে পতিত হচ্ছে। আর যদি আপনারা এই কাজগুলো না করে যুব সমাজকে ইমামের কাছে মিশতে দিতেন, যুব সমাজকে উলামায়ে কেরামদের কাছে মিশতে দিতেন, যুব সমাজের মধ্যে উলামায়ে কেরামদেরকে বেশি বেশি বয়ান করতে দিতেন, জুমার দিনে যদি মুসল্লিদের মসজিদে আসার সুযোগ বেশি করে দিতেন, আমার কাছে মনে হয়, শুধু আমার কাছে মনে হয় তাই নয়, এটাই বাস্তবতা, সমাজে চুরি বাটপারি চিটারি শয়তানি দিন দিন বন্ধ হয়ে সমাজের মানুষগুলো দিন দিন চরিত্রবান হয়ে যেত। ঠিক না বে ঠিক? আওয়াজ করে চিল্লায় জোরে বলেন। কারণ আপনারা মস্তিষ্ক প্রসূত বিষয় দিয়া কোন জিনিসের সমস্যার সমাধান করতে চান, আল্লাহ কসম কোনদিন সমস্যার সমাধান হবে না। যদি কোন সমস্যার সমাধান করতে হয়, ক্যাসিনো সমস্যার সমাধান যদি করতে হয়, মদের সমাধান যদি করতে হয়, বাটপাড়ি সমস্যার সমাধান যদি করতে হয়, আল্লাহর কসম করে বলে গেলাম এই সিলেটের জমিনে, এই কি বলে হবিগঞ্জের জমিনে আপনাদের কসম করে বলে গেলাম আল্লাহর কোরআন ছাড়া বিকল্প নাই। ঠিক কিনা বলুন? কারণ কোরআন একমাত্র ধর্মীয় গ্রন্থ, কোরআন একমাত্র কিতাব, যেই কিতাবের মাধ্যমে একমাত্র সারা বিশ্বে, একমাত্র সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব, সকল সমস্যার সমাধান করা সম্ভব। ঠিক কিনা বলুন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কষ্ট তো বলেন না আমার সাথে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। ঠিক কিনা? এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পাক, এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান জোরে বলো, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলো? সুতরাং আমরা মুসলমানরা কোরআনের পক্ষে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। জোরে আছি, ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলো? বরঞ্চ কোরআনের জন্য ঘাম ঝরানোর প্রয়োজন হলে ঘাম ঝরাবো, কোরআনের জন্য রক্ত ঝরানোর প্রয়োজন হলে রক্ত ঝরাবো, কোরআনের জন্য জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে কারা কারা তৈরি